আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোনা যায় না ক্লিয়ারলি? হ্যালো, আচ্ছা, আমি শুরু করলাম তাহলে। ওকে ওকে ওকে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে না? আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে তো না? হ্যালো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো সবাই তো আছো না? জি ভাইয়া আছি। আচ্ছা, তো এআই এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং, সো আমরা এখানে ফার্স্টে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো। তো তারপরে ইমেজ জেনারেশন অ্যান্ড লাস্টে ওয়েব ডিজাইনের বেসিক আর কি। তো চ্যাটজিপিটি কিভাবে ওয়েব ডিজাইন করে সেগুলো আর কি শিখবো। তো লাস্টে একদম অ্যাডভান্স লেভেলে যাবো, ফার্স্টে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখি। তো এআই কি? এআই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা যা মানুষের মতো চিন্তা ভাবনা মানে কাজ করতে পারে আর কি। তো এখানে দেখতে পাচ্ছ চ্যাট জিপিটি এবং ডিপসিক আছে। তো চ্যাট জিপিটি হলো মনে করো বিভিন্ন ক্রিয়েটিভ কাজে ব্যবহৃত হয়, আর ডিপসিক মনে করো হাই লেভেলের কোড এগুলোর জন্য আর কি ডিপসিকটা ব্যবহার হয়। আমরা তোমাদের ডিপসিক ব্যবহারও শিখাবো, কিভাবে ডিপসিক দিয়ে ভালো কোড করা যায়। তো ফার্স্টে এআই কাজ করে অনেকগুলো ডাটা থাকে আর কি, যারা এআই বানায়, মানে যেমন স্যাম অল্টম্যান, চ্যাট জিপিটির ফাউন্ডার। তো সে আর কি ফার্স্টে বিভিন্ন ডাটা জোগাড় করে, এবং সেই ডাটা অনুযায়ী একটা প্রম্পট দেওয়ার মাধ্যমে সেই ডাটাগুলো একটা অ্যারেঞ্জমেন্ট করে তারপরে আর কি ওই আউটপুটটা দেয়, বুঝছো? তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং পরিচিতি। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো এআই কে কিভাবে সঠিকভাবে প্রশ্ন করতে হবে তা শেখা আর কি। একটি প্রম্পট হলো সেই নির্দেশনা যা আপনি এআই কে দেন, যাতে সে আপনার চাহিদা অনুযায়ী উত্তর তৈরি করতে পারে। তো সবাই তো শুনতে পাচ্ছ না? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমের দিকে একটু বোরিং লাগবে, বাট লাস্টের দিকে ইনশাল্লাহ ওর কথা। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং যদি ভালো হয় তাহলে তোমরা একটা খুবই ভালো একটা উত্তর পাবা, এবং উত্তর অনুযায়ী তুমি বিভিন্ন কাজে লাগাতে পারবে সেই উত্তরটা। আর কন্টেন্টটাও খুবই ভালো হবে। তো আমরা কিছু দেখি, প্রম্পটের কিছু এক্সাম্পল দেখি। তোমরা কখনো করবা না যে মনে করো ডাইরেক্ট প্রম্পট দিবা না যে টেল মি অ্যাবাউট, এভাবে দিবা না। এক্সপ্লেইন, তোমরা দিবা এক্সপ্লেইন এআই লাইক আই এম এ 12 year old boy উইথ এক্সাম্পলস আর কি, তোমাকে দেখাই দাও। তোমরা একটা বিস্তারিত কোনো জিনিসটা করতে হবে আর কি তোমাদের। এখানে আমি একটু দেখি হোয়াট ইজ এআই। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু খুবই অ্যাডভান্স ইংলিশ ইউজ করছে। আর আমরা যেহেতু বাংলাদেশে, আমাদের ইংলিশ অতটাও ভালো না। তো আমি এখন যদি এখানে আরেকটা প্রম্পট দিই, হোয়াট ইজ এআই, এক্সপ্লেইন ফর এ, তো আমি কিন্তু এখানে দিচ্ছি যে আমি ফার্স্টে দিছিলাম হোয়াট ইজ এআই।
তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রেফার্স টু এ সিমুলেশন অফ হিউম্যান ইন্টেলিজেন্স ইন মেশিন। এটা কিন্তু খুবই অ্যাডভান্স ইংলিশ, তোমরা কিন্তু অনেকেই আছো যারা বুঝতে পারবে না। তো আমি যদি এখানে লিখি যে অন্য আরেকটা প্রম্পট দিই, হোয়াট ইজ এআই এক্সপ্লেইন ফর এ বাংলাদেশি বয় হু ইজ ভেরি উইক এট ইংলিশ। আচ্ছা দেখো এখন প্রম্পট মানে এটা কিরকম দেয়, ও কিন্তু ইংলিশ দেয় না, এখন কিন্তু ডাইরেক্ট বাংলাতেই দিয়ে দিচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো একটা কৃত্রিম বুদ্ধিমত্তা সহজভাবে বললে সহজভাবে বললে এআই হলো এক ধরনের কম্পিউটার বা প্রোগ্রাম যা মেশিন বা মানুষের মতো চিন্তা করতে পারে। এই আর কি, বুঝতে পারছো? তোমরা শর্ট শর্ট কোনো প্রম্পট দিবা না, মানে খুবই বিস্তারিত একটা প্রম্পট দিবা যাতে আর কি এআই ভালোভাবে বুঝতে পারে জিনিসটা। আচ্ছা, তো আরেকটা এক্সাম্পল দেখি, রাইট এ স্টোরি। এটা দিলে কিন্তু একটা কোন ধরনের স্টোরি, মানে একটা রাইট এ স্টোরি দিলে একটা খুবই অগোছালো র্যান্ডম একটা জিনিস হয়ে গেল। যেমন দেখাই তোমাদের, তোমরা তো বুঝতে পারছো না? আচ্ছা আচ্ছা, তো এখানে দেখো রাইট স্টোরি দিল, রাইট স্টোরি দিলাম, এখানে মিস্টেরিয়াস ওল্ড বুক, আমি কিন্তু চাই নাই, মানে র্যান্ডম একটা জিনিস দিচ্ছে। এখন যদি আমি বলি, রেকর্ড তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি বলি রাইট এ স্টোরি ওয়ার, সরি, রাইট এ স্টোরি ফর এ বাংলাদেশি বয় হু ইজ উইক at English and the story in Hindi. আচ্ছা, যে কোনো একটা স্টোরির থিম বলো, মানে কোন সম্পর্কে একটা স্টোরি হতে পারে? ব্ল্যাক হোল সম্পর্কে হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, আচ্ছা এখানে কিন্তু আমি লিখলাম যে একটা স্টোরি লেখো যা বাংলা জন্য যে খুবই ইংলিশে খুবই আর কি কম পারে, তো এটা কিন্তু বাংলাতে লিখে দিছে। আচ্ছা এখানে বাংলাতে আর কি লিখে দিছে। তো আমরা কখনো শর্ট কোনো প্রম্পট দেবো না, বুঝতে পারছো? তোমরা একটু নোট করে নিও, হ্যাঁ? খাতা কলম কি আছে? এই যে নোট কলম লিখো। জি ওই যে ওইটা লেখ। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং প্রথম যে শর্তটা সেটা হলো আমরা কখনো ছোট কোনো প্রম্পট দেবো না, আমরা যত পারি ডাটা ইনপুট দিতে হবে আমাদের, এটা আর কি ফার্স্ট শর্ত। তোমরা একটু লিখে নিও, তাছাড়াও এই ক্লাসটা থাকবে ইউটিউবে ইনশাআল্লাহ দিয়ে দিব। আচ্ছা খাতা কলম রেডি করো তোমরা। আচ্ছা লিখছো কি? জি ভাইয়া। আচ্ছা, তো ফার্স্টে আমরা কি করব, আমরা কখনো আর কি ছোট প্রব দেব না, আমরা সবসময় যত পারি তত ডাটা ইনপুট দিতে থাকবো। যেমন ট্রান্সলেট দিস, এটা ট্রান্সলেট দিস মানে কোনো কিন্তু ইয়ে দেওয়া নাই, ডাটা দেওয়া নাই। আচ্ছা, তো কোনো কিন্তু ডাটা দেওয়া নাই যে কি ট্রান্সলেট করবে, কোন ভাষায় ট্রান্সলেট করবে। তো আমরা কি দিব, ট্রান্সলেট দিস ইন ইংলিশ টেক্সট টু ফ্রেন্ডস ইন এ পোলাইট টোন। বুঝতে পারছো এই জিনিসটা? দিব আর কি। আচ্ছা, সেকেন্ড অ্যাডভান্সে যাই একটু, অ্যাডভান্স টেক্সট প্রম্পটিং। তো কনটেক্সট ব্যবহার করে ভালো প্রম্পট লেখা আর কি। আর তোমাদের এই যে আমি একটু আগে যেটা বললাম যে ইনস্টেড অফ আস্কিং কোশ্চেন কি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন টু মেক এআই আন্ডারস্ট্যান্ড বেটার। তো তোমার যত পারো তত আর কি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিতে হবে, মানে তোমরা জানো যে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ইনফরমেশনটাই সবচেয়ে একটা পাওয়ারফুল একটা জিনিস, ইনফরমেশন ডাটা এগুলো আর কি, মানে এগুলো দিয়ে কি আইসিটি চলে। তো যত পারো তত ডাটা দিবা চ্যাটজিপিটি কে। মনে করো একটা 11 বছর
ছেলের জন্য একটা স্টোরি লিখবা, সেটাও দিবা। তারপরে মনে করো কোন সম্পর্কে স্টোরি লিখবা, সেই স্টোরিটার এটাও দিবা আর কি, কনটেক্সটটা দিবা। তো এই তো কিছু দেওয়া আছে, মনে করো এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই যে দেখো, আমি ফার্স্টে যদি দেই এক্সপ্লেইন নিউটন ল, নিউ চ্যাট। আচ্ছা, এখানে কিন্তু অনেক অনেক অ্যাডভান্স ইংলিশ দিছে কিন্তু, বুঝতে পারছো? মানে অনেক করে দিছে, কমপ্লেক্স দিছে। আচ্ছা, আমি যদি এখন আবার লিখি এক্সপ্লেইন নিউটন ল ফর এ 11 years old boy who is আচ্ছা, আমি যদি এখানে নতুন প্রম্পট দেই এক্সপ্লেইন নিউটন ল ফর এ 11 years old boy উইথ ফান এক্সাম্পল, তো আমি এখানে দিচ্ছি যে এক নিউটন লটা তুমি ব্যাখ্যা করো 11 বছর শিশুর জন্য, আহ, যে মানে একটা মজাদার একটা এক্সাম্পল দিয়ে। আর তোমরা কি ইংলিশ বুঝতে পারছো নাকি বাংলায় শেখা, বাংলায় বলবো? ইংলিশ বুঝতে পারতেছি, সমস্যা নাই। সবাই কি বুঝতে পারতেছো? জি বুঝতে পারছি। আচ্ছা বুঝতেই পারতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমি এখানে বলছি 11 বছর ছেলের জন্য ফান এক্সাম্পল সহ একটা দিতে, নিউটন লটা বুঝাই দিতে বলছি, মানে নিউটনের যে সূত্র আছে সেটা। তো এখানে দেখো দিয়ে দিচ্ছে ফান, ইমাজিন ইউ আর সিটিং অন এ স্কেটবোর্ড, ইফ নো ওয়ান পুশেস ইউ ইউ ওয়ন্ট মুভ। তো এখানে আর কি একটা এক্সাম্পলের সাথে বুঝাই দিচ্ছে। তো আমরা যত পারবো আর কি কনটেক্সট ইউজ করবো, যে কার জন্য করব, কিভাবে করব, কেন করব, এগুলো সবকিছু আর কি চ্যাট জিপিটিকে বুঝাই দেবো। তো আরেকটা এক্সাম্পল, ডিসক্রাইব দ্য বেনিফিটস অফ মেডিকেশন ফর এ বিজি কলেজ স্টুডেন্ট হু। আচ্ছা, আরেকটা দেই, এখানে তোমাদের দেখাই দিই। তোমাদের মনে হয় ফার্স্টে আমি দিছিলাম, একটা একটা কাজ করতে দিছিলাম, কি যেন দিছিলাম ফার্স্টে, একটা শিডিউল বানাতে দিছিলাম না তোমাদের, স্টাডি শিডিউল। একটা রুটিন রুটিন দিচ্ছেন, একটা ডেইলি রুটিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো। তো এখন ওইটা দেখাচ্ছি কিভাবে আরো এফিসিয়েন্টলি করা যায়। আচ্ছা, তো এখানে দেখো ডিসক্রাইব দ্য বেনিফিটস অফ মেডিটেশন ফর এ বিজি কলেজ স্টুডেন্ট হু ইজ। এখানে আমি ডাটা দিচ্ছি যে সে কখন উঠে, তারপরে কখন সে খায়, তারপরে কখন মনে করো প্রে মানে নামাজ কালাম পড়ে, এগুলো সব ডাটা দিচ্ছি। তারপর মনে করো এখানে আরো আরো ডিটেলস দিবা তোমরা, মানে এখনো দেখালাম না, সময় নেই তো। তো এখানে আর কি যত ডিটেলস দিবা তত ভালো তোমার আউটপুটটা দিবে চ্যাট জিপিটি। যেমন দেখো, ফোকাস অন কনসেন্ট্রেশন, মানে যত ডাটা দিবা তত আর কি চ্যাট জিপিটির জন্য ভালো, মানে কম ডাটা দিয়ে কখনো কিছু করবা না। আচ্ছা, তারপরে যেটা, সেটা হলো রোল ভিত্তিক প্রম্পটিং, বা আর কি রোল অনুযায়ী আর কি প্রম্পটিং। মনে করো তুমি এআই কে বুঝাই দিবা যে তুমি এই চরিত্রের একজন মানুষ,
যেমন তুমি একজন মার্কেটিং বিশেষজ্ঞ, একটি ইকো ফ্রেন্ডলি ল্যাপটপের জন্য বিজ্ঞাপন লেখো। যেমন আমি আমি মনে করো আমি তো মার্কেটিং করছি, তোমরা হয়তো বুঝবা না। আচ্ছা, তোমাকে আরেকটা দেখাই দিই সায়েন্স থেকে। অ্যাক্ট, আচ্ছা আমি বাংলায় লিখি, মনে হচ্ছে না তোমরা কিছু বুঝতেছো। আচ্ছা আমি লিখলাম তুমি একজন শিক্ষক। আমি কিন্তু ওকে বলে দিলাম যে তুমি একজন মানে শিক্ষকের মতো ব্যবহার করো, অথবা তুমি একজন শিক্ষক, এটা ধরে নাও আর কি। তো আমরা ফার্স্টে বলে নিব যে তুমি কি করবা আর কি। তুমি মনে করো একজন একটা পড়াশোনার কাজ কাজ করছো, তখন তুমি ফার্স্টে তুমি যেটিকে বলে নিব যে তুমি একজন শিক্ষক, অথবা তুমি এই কাজটা করতে যাচ্ছ, এই বিষয়ের উপরে তুমি দক্ষ। আমাকে আম, আমাকে আচ্ছা আমি কি লিখলাম, তুমি একজন শিক্ষক, আমাকে x=m এ প্রমাণ করে দেখো। এটা দিলে তোমার আউটপুটটা আলো হবে। তোমরা নাও যে কাজটা করবা সেটা হলো তুমি এআই কে বলে নিবা যে তুমি কোন চরিত্রের মানুষ আর কি। মানে আর কি এআই কোন কিভাবে কাজ করবে, বা কোন কোন চরিত্রের হয়ে কাজ করবে, বুঝতে পারছো? আচ্ছা এখানে কিন্তু দেখতো সব কিছু বোঝাই দিচ্ছে একজন শিক্ষকের মতো করে। আচ্ছা, তো রোল ভিত্তিক প্রম্পটিং এর কয়েকটা উদাহরণ আছে। তো তোমাদের কাজ হলো এই যে এই প্রম্পট গুলো তোমরা একটু ইয়ে করবা, প্র্যাকটিস করবা, বুঝতে পারছো? আমি তোমাকে দিয়ে দেবো না, তোমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো না, তোমরা এটা আর কি প্র্যাকটিস করবা একটু প্রম্পট গুলো। আচ্ছা এই যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, তোমরা একটু নোট কেটো। সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের চাকরির ক্ষেত্রে কাজে লাগবে, এমনি পড়াশোনার ক্ষেত্রেও কাজে লাগবে আর কি। ফরম্যাটিং টেকনিক আর কি, বুঝতে পারছো? এআই উত্তরগুলো কি লিস্ট, টেবিল বা ধাপে ধাপে বিভক্ত করে দিতে পারে কিন্তু। আচ্ছা তোমাদের দেখাই। আচ্ছা তোমাদের, আচ্ছা হ্যাঁ আমরা একটা গ্রুপ খুলছি, বুঝতে পারছো? তো ওই গ্রুপের মনে করো আমাদের কন্টেন্ট প্ল্যান লাগবে। তো আমি বলতেছি, উই ক্রিয়েটেড, আচ্ছা আমি কিন্তু এখানে কি দিলাম প্রোমটা, we created a Facebook group, we created a group where we talk about space and astronomy. Can you please give me a full content plan for the Facebook group? আমি বলতে চাচ্ছি যে আমি একটা ফেসবুক গ্রুপ খুলছি যেখানে আমরা আর কি স্পেস এবং অ্যাস্ট্রোনমি মানে মহাকাশ নিয়ে আর কি কথাবার্তা বলি। তো তুমি কি আমাকে একটা প্ল্যান তৈরি করে দিতে পারবা, টেবিল ফর্মে তৈরি করতে পারবা? মানে আচ্ছা দেখো আউটপুটটা কিরকম দেয়। আচ্ছা দেখতে পাচ্ছ একদম কিন্তু টেবিল আকারে দিছে। তো আমরা কিন্তু এটা এক্সেলে করতে গেলে আর কি অনেক ঝামেলা হইতো। তো অত ঝামেলা না করে মনে করো যে চ্যাটজিপিটি ফোন দিব, ডাইরেক্ট দিয়ে দিবে। আচ্ছা আমি এটা বাংলায় করি, আমার এটা আসলে দরকার হবে।
আচ্ছা, বাংলায় লিখতে বললে ফুল বাংলায় লিখে দেবে আর কি। বুঝতে পারছো, এটা কিন্তু টেবিল ফরম্যাট, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমাদের এটা চাকরির ক্ষেত্রেও লাগবে, আবার এমনি নর্মাল নর্মাল লাইফেও লাগবে আর কি। মনে করো যে কোনো একটা ফেসবুক গ্রুপ খুললা, অথবা কিভাবে কি করবা, মনে করো পড়াশোনার প্ল্যান, এই যে দিন ঠিক করে দিচ্ছে, তারপরে কিভাবে কি করবা সবকিছু কিন্তু ঠিক করে দিচ্ছে। তো এটা একটু লিখে নিও তোমরা, ফরম্যাটিং টেকনিক। এটা হয়তো আশা করি বুঝতে পারছো তোমরা। তোমরা শুধু লিখবা, লাস্টে লিখবা যে টেবিল ফরম্যাটে দিতে অথবা স্লাইডে দিতে। আমরা কিন্তু চ্যাটজিপিটিতে স্লাইডও বানাতে পারি, দেখবা। আচ্ছা, তোমাদের একটা স্লাইড বানাই দেখি। আচ্ছা, বানান ভুল হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু বলছি যে এআই সম্পর্কে একটা স্লাইড বানিয়ে দিতে। আচ্ছা, দেখি কেমন দেয় স্লাইডটা। কার মাইক থেকে জানি প্রচুর নয়েজ আসতেছে, একটু মিউট করো তো। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রেজেন্টেশনের যে ফাইলটা হয়, সেটা এক্সটেনশন কি জানো তোমরা? এক্সটেনশন কি যেন হয়? আচ্ছা, হয়তো বা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। পিপিটিএক্স ফরম্যাট। তো আমি বলতেছি পিপিটিএক্স ফরম্যাটে দিতে। আচ্ছা, ও হলো পাইথন কোড করতেছে পুরো স্লাইডটা বানানোর জন্য। বুঝতে পারছো, আমরা কিন্তু চ্যাটজিপিটি স্লাইডও বানাতে পারবো, সিম্পল ফরম্যাটিং টেকনিক দিয়ে স্লাইডও বানানো যাবে। আচ্ছা, ডাউনলোড করলাম। আচ্ছা, একজন লিখছে এটা দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট। না না না, অ্যাপ ডেভেলপমেন্ট আসলে আমি আমি কোনোদিন করি নাই। আমি একজন প্রফেশনাল গেম ডেভেলপার, একটা ইয়েতে জব করতেছি। আমি সাধারণত এআই ইউজ করি গেম ডেভেলপমেন্টের জন্য। যে বিভিন্ন কোড টোড আমরা মানে এআই ইউজ করি আর কি, কোড টোডের জন্য। আচ্ছা আচ্ছা, যান, এটা কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? আমি কিন্তু কিছুই করি না, চ্যাট জিপিটি অটোমেটিক্যালি বানায় দিচ্ছে পুরা ইয়ে দিয়ে দিচ্ছে আর কি।
ডাউনলোডেবল ফাইল হিসেবে দিচ্ছে। তো এই ফরম্যাটিং টেকনিক দিয়ে তোমরা এক্সেল এর বিভিন্ন কাজ করতে পারবা, তারপরে স্লাইড টাইপ বানাতে পারবা, মানে খুব ইজি হয়ে গেছে চ্যাটজিপিটি আসার পরে। আচ্ছা যাই হোক, এখন ফরম্যাটিং টেকনিক জানলাম। এখন যেটা সেটা হলো তোমাদের আমি সবগুলোর একটা ইয়ে দিয়ে দেবো, এক্সাম্পল গুলো দিয়ে দেবো, তোমরা প্লিজ করে ওটার একটা স্ক্রিনশট অথবা ওই ফাইলটা আমাকে দিয়ে দেবা। আচ্ছা, চেইন অফ থট, এটা মনে করো তোমার যে প্রম্পটটা আসছে সেই প্রম্পটটাকে ধাপে ধাপে বিশ্লেষণ করে দিতে বলবা, তাহলে সেই আউটপুটটা খুবই ভালো হবে। মানে মনে করো আমি লিখছি যে 55 × 47 কত হবে, এটা এটা না লিখে তোমরা যদি বলো যে ধাপে ধাপে দেখিয়ে দাও 55 + 47 করো কত আর কি। এটা বেশি ইম্পর্টেন্ট না, তাও আর কি জানে রাখা ভালো। আচ্ছা, শর্ট প্রম্পটিং হলো এআই কে উদাহরণ দিয়ে শেখানো। মনে করো বৃষ্টি পড়ছে, এটার মানে হলো রেইন ইজ ফলিং, আর সূর্য উঠছে মানে সান হ্যাজ রাইজেন, এবার চাঁদ উজ্জ্বল, এটা বাক্যটি ইংরেজিতে অনুবাদ করো। তো এই চ্যাটজিপিটি আর কি এটা উদাহরণগুলো থেকে শিখে তারপরে আর কি তোমার আউটপুটটা দিবে। আচ্ছা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো মেটা প্রম্পটিং, এটাও খুবই ইম্পর্টেন্ট টপিক। তো এই মেটা প্রম্পটিং এখন আর ওইভাবে ইউজ করে না চ্যাটজিপিটিতে, এখন মেটা প্রম্পটিং ইউজ করা হয় ডিপসিকের R1 মডেলে। আচ্ছা, তোমাদের দেখাই ডিপসিকের একটা মডেল দেখাই। Please tell me what is function. আচ্ছা, এই যে মেটা প্রম্পটিং কি করে, মেটা প্রম্পটিং তোমার মনে করো যে শর্ট একটা প্রম্পট দিয়ে দিবা, সেই প্রম্পটটাকে আসলে বিশ্লেষণ করে, নিজে নিজে বিশ্লেষণ করে তারপরে সেই সেই অনুযায়ী উত্তর দেয়। যেমন এখানে দেখতে পাচ্ছ, ওকে সো আই নিড টু ফিগার আউট হোয়াট 55 মাল্টিপ্লাইড বাই 555। তো ও আমি কিন্তু একটু প্রম্পট দিছি, ও কিন্তু নিজে নিজেই বড় একটা প্রম্পট বানায় সেই উত্তরটা আর কি দিচ্ছে। এখানে কিন্তু মেটা মেটা প্রম্পটিংও ইউজ করা হয়। এখানে এখানে কিন্তু মেটা প্রম্পটিং ইউজ করে ধাপে ধাপে বিশ্লেষণ করে দেয়। এখানে দেখতে পাচ্ছ ধাপে ধাপে বিশ্লেষণ করে মানে সবচেয়ে কারেক্ট যেই অ্যান্সারটা সেটাই দিবে। ডিপসিক ইউজ হয় মনে করো সবচেয়ে অ্যাডভান্স যে জিনিসগুলো সেগুলো বাইর করার জন্য। তো এই যে এখানে কিন্তু অ্যান্সারটা দিয়ে দিচ্ছে, আর তোমাকে বোঝাও দিবে যে কিভাবে কি হচ্ছে। তো ডিপসিকে মনে করো যে মেটা প্রম্পটিং সবচেয়ে বেশি ইউজ হয়। আচ্ছা, তোমাদের এটুকুই আর কি আজকের জন্য। আর হলো তোমাদের আরেকটা জিনিস দেখাই। তোমরা তো সবাই সায়েন্সে না? আচ্ছা আচ্ছা, তো কেমিস্ট্রি তো ভালোই বুঝবো হয়তো। আচ্ছা, আমি কিন্তু এটা বানাইছি তোমাদের ইয়েতে কম্পিটিশনে কিন্তু এটা। আচ্ছা, তোমাদের কম্পিটিশন সম্পর্কে ফার্স্টে বলি। তো তোমাদের কম্পিটিশনটা আমি চাচ্ছি যে আমাদের পাশের স্কুল অনুখাই স্কুলে আর কি এই কম্পিটিশনটা অ্যারেঞ্জ করতে। তো আমরা চাচ্ছি যে তোমরা আসবা, এসে তোমাদের কম্পিউটার দিব, তোমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে সেই পুরো প্রজেক্টটা কমপ্লিট করবা। সে প্রজেক্টটা হবে যে এরকম যে আমি ফার্স্টে ভাবছিলাম যে তোমাদের স্লাইড ডিজাইন করতে দেবো, কিন্তু পরে দেখলাম স্লাইড ডিজাইন খুবই সহজ হয়ে যায়। তো আমি তোমাদের পরে HTML দিয়ে মনে করো, HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে মনে করো একটা ওই হলো ক্লাস 9 থেকে 10 এর যে কোনো একটা টপিক তোমার ক্লিয়ার করতে হবে আর কি, বুঝতে পারছো? তো আমি তোমাদের শিখিয়ে দিব পরে। তোমাদের কিন্তু ফার্স্টে দেখাই, এখানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন কি হয়, পানি হয় না? তো রিঅ্যাকশন সাকসেসফুল, প্রডিউসড ওয়াটার H2O। তো আমি কিন্তু কেমিস্ট্রি বুঝি না, আমি কমার্সে পড়ি। তো এখন বলো, এখন কোনটা ইয়ে করা যায়, রিয়াক্ট করা যায়? কোনটা রিয়াক্ট করলে কোনটার মানে কি হবে আর কি, রিয়াকশন কি হবে, তোমরা কি জানো কেউ? হ্যালো? সোডিয়াম সোডিয়াম সোডিয়াম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এইচ এইচ প্লাস Cl, হাইড্রোজেন প্লাস ক্লোরাইড, ক্লোরিন। আচ্ছা, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো বুঝতে পারছো, আমি কিন্তু এটা চ্যাট জিপিটি বানাইছি, তোমাকে চ্যাট দেখাতে পারি। আচ্ছা দেখো,
তোমাদের একটা প্রবলেম তোমরা নিজেরাই বাই করে আর কি সেটা ওয়েবসাইটের মাধ্যমে সলভ করবো আর কি। সেই প্রবলেম গুলো যে কোনো কিছু হতে পারে, মনে করো বিএমআই ক্যালকুলেটর, তারপরে নিউটনের ফিজিক্সের মানে মাস ক্যালকুলেটর এফ ইকুয়াল টু এম এ, তারপরে কেমিস্ট্রির মনে করো এই যে এটা যেটা বানাইছি, এরকম মানে তোমাদের যে মানে সবচেয়ে ভালো যেটা মনে হবে সেটাই বানাবা। তো সবচেয়ে ভালো যেই এটা হবে সেটার জন্য আর কি সেটাকে ফার্স্ট ঘোষণা করা হবে। তো আমি কিন্তু এখানে চ্যাটজিপিটি বানাইছি, ফার্স্ট আমি লিখছি কিভাবে কি করতে হবে, আমার আইডিয়াটা লিখছি, সে নিজে নিজে আর কি দেখে দিচ্ছে যে এটা হবে কিনা, তারপর কিভাবে কি করতে হবে। তো লাস্ট টাইম বলছি প্লিজ গিভ মি দ্য ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট মার্জড, মানে মার্জ করে দিতে বলছি সিএসএস এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট। তো পরে কিন্তু সে মার্জ করে দিচ্ছে এন্ড আমি কোড পেন ইউজ করে মনে করে এটা পাবলিশ করছি। তো এটা কিন্তু খুবই সহজ, আমার কাছে আমার হয়তোবা 5 মিনিটের মতো লাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের উপর ডিবেট করবে কোনটা কোনটা করবা, কোনটা তুমি সবচেয়ে ভালো পারবা আর হলো সবচেয়ে ভালো হবে আর কি। আর যারটা সবচেয়ে ভালো হবে সেই আর কি প্রাইজটা পাবে। তো তোমাদের মনে করো কয়েকটা ভাগে তোমাদের মার্ক দেওয়া হবে। ফার্স্ট হলো এমসিকিউ থাকবে, তারপরে এখানে হয়তো বা কেউ সায়েন্স বাদে কেউ নাই, এখানে কেউ সায়েন্স বাদে কেউ আছে আর্টস কমার্স? হ্যাঁ বলতেছি ভাই আমরা তো এখানে আর্টসের স্টুডেন্ট আছি, তাহলে আপনাদের সায়েন্সের দিলেন ভাই, আমরা আর্টসটা কি ও করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর্টসের স্টুডেন্ট। আর্টসের তোমাদের তো ইয়ে আছে, তোমাদের ভূগোল আছে না? তো ভূগোলের যে কোনো একটা প্রবলেম তোমাদের সলভ করতে হবে। আমি এটা ফার্স্ট মানে আমি তো এটা ফার্স্ট ক্লাসে তো কোনোদিন হবে না। তোমাদের ফার্স্ট ক্লাসে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বেসিক গুলো শিখাই দিচ্ছি। ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকটা আর্টস কমার্স সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি সবগুলোর যে প্রবলেম গুলো আছে সেগুলোর কয়েকটা এক্সাম্পল আমি সলভ করে দিব। আবার সেই এক্সাম্পল গুলোর জন্য আবার ইয়েতে কম্পিটিশনে দিও না। এই এক্সাম্পল গুলো কম্পিটিশনে দিলে তো বুঝতে পারছো যে মানে যা শিখাই দিচ্ছি তাই যদি দাও তাহলে ক্রিয়েটিভিটি কি হলো। আচ্ছা আচ্ছা, সায়েন্স ঠিক আছে, ভালো। সায়েন্সে যারা মানে আমি সবগুলো শিখে দেবো ইনশাল্লাহ। সায়েন্সে যারা আছে তাদের জন্য, আর্টসে যারা আছে তাদের জন্য, আর কমার্স তো নাই মনে হয়। কমার্সে কেউ আছে? কমার্সে কেউ আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো সায়েন্স আর আর্টস এটা বুঝাই দেবো, তোমরা নিজেরা একটা প্রবলেম বাইর করবা, সেই প্রবলেম বাইর করে সেই প্রবলেম গুলা সলভ করার ট্রাই করবা। তো আমি কিন্তু এখানে মোটামুটি সবগুলা, তোমাদের কোনো কোশ্চেন আছে যে আরো কিভাবে ভালোভাবে এআই কে মানে অপটিমাইজ করে ইউজ করা যায়? কারো কি কোনো কোশ্চেন আছে নাকি? আচ্ছা যাই হোক, আমি হয়তো বা ভালোভাবে বুঝাইতে পারিনি তোমাদের। আমি কয়েকটা টপিক দিয়ে দিবো, সেই টপিক গুলো আর কি ইউটিউবে দেখে তোমরা বিষয়টা ক্লিয়ার করে নিবা। তো আমি ফার্স্টে বলি আমি কথা বলতে পারি না, একটু ইন্ট্রোভার্ট টাইপের। তো যাই হোক, আমি তোমাদের কয়েকটা টপিক দিয়ে দেবো, সেই টপিক গুলো আর কি ক্লিয়ার করে নিবা আরো ভালো করে। তো আর তোমাদের কয়েকটা এক্সাম। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, আমি ভালোভাবে বুঝাতে পারিনি, আমি জানি। আচ্ছা যাই হোক, আর তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবো, সেই এক্সাম্পল গুলো আর কি ক্লিয়ার করবো আজকে। আচ্ছা ঠিক আছে, এটুকুই, বুঝতে পারছো? আচ্ছা তোমাদের কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলো। না ভাই, কোনো কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, তোমাদের তাহলে টপিক গুলো দিচ্ছি, তোমরা একটু ক্লিয়ার করে নাও, ঠিক আছে? আচ্ছা ক্লাস তোমাদের এই এক্সাম্পল গুলা যেগুলো আছে সেগুলো তোমরা ক্লিয়ার করলে তারপরে আর কি ক্লাসটা আবার হবে নেক্সট ক্লাস। তো এটা খুবই শর্ট টার্মে হলো। আমি ইনশাল্লাহ তোমাদের ওয়েব ডিজাইনের যে কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে সবচেয়ে ভালো ওয়েবসাইট বানানো যায় সেগুলো ইনশাল্লাহ দেখাই দেবো। চ্যাটজিপিটি ডিপসিক কিভাবে ইউজ করে মানে ওয়েবসাইট বানানো যায় সেগুলো দেখাই দেবো, আর কিভাবে কি কি দেখবা কিভাবে ওয়েবসাইট। আচ্ছা যাই হোক, তো আর কি তোমাদের দেখাই দেবো কিভাবে ওয়েবসাইটে তোমাদের মেইন জিনিসটা হলো কম্পিটিশনের, সেটা ওয়েব ডিজাইন আর হলো ডকুমেন্টেশন বা কন্টেন্ট রাইটিং তোমরা চ্যাটজিপিটি দিয়ে ইজিলি করতে পারবা, আমি জানি। আর
প্রবলেম সলভিং যেটা সেটা হলো তোমরা ওয়েবসাইট থেকে কি মানে ওয়েবসাইটটা দিয়ে কোন ধরনের প্রবলেমটা সলভ হইলো মানে বাংলাদেশের অথবা স্টুডেন্টদের সেটা আর কি তোমরা উল্লেখ করবা চ্যাট জিপিটির মাধ্যমে। আর ডিজাইনটা তোমাদের ভালো হতে হবে কারণ ডিজাইনের উপর একটা মার্ক থাকবে। স্লাইড তোমাদের যে কম্পিটিশন হবে সেখানে আমি ভালোভাবে বুঝাই দেবো, লিখে দেবো যে ফার্স্ট স্লাইড থাকবে সেই প্রবলেমটা কি এবং প্রবলেমটা কিভাবে সলভ করছো তোমার ওয়েবসাইট দিয়ে। আর হলো হ্যাঁ চ্যাট জিপিটি ইউজ করে ওয়েব ডিজাইন খুব সহজ। ঠিক আছে, তো তোমরা একটু ওয়েবসাইটের ওয়েব ডিজাইনের একটু বেসিকটা জানা রাখো, এইচটিএমএল কি, জাভাস্ক্রিপ্ট কি, কিভাবে কাজ করে, তাও আমরা একটু একদম লো লেভেলের শিখাই দেবো কিভাবে কি কাজ করে। হ্যাঁ সঠিক কমান্ড দিলে হয়। আচ্ছা, তো এই পর্যন্তই আর কি। আবার ক্লাস হবে, তোমরা তোমাদের এই অ্যাসাইনমেন্ট দিব তোমাদের, ওটা একটু ক্লিয়ার করে তারপরে আবার ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা সবাই ঠিক আছে, সবাই একটু লিভ নাও, সমস্যা নেই। আচ্ছা সমস্যা নাই, লিভ নিতেছি। আচ্ছা ঠিক আছে।